আজকে আপনাদের দেখাবো পুরান ঢাকার শবে বরাত। বর্তমানে আছি ঐতিহ্যবাহী চক বাজারে, যেখানে কিন্তু শবে বরাতের একদম এক্সক্লুসিভ আয়োজন হয়েছে। তো এখন আমরা আপনাদেরকে পুরো চক বাজারটা ঘুরে ঘুরে দেখবো এবং অবশ্যই আপনারা আমাকে জানাবেন আপনাদের কাছে কালচারটা কেমন লাগে। তো আমরা আজকে পুরো চক বাজারটা ঘুরে দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করবো বিষয়টি। আসো। যে ভিড় দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শবে বরাতের প্রত্যেকটা দোকানের সামনে এরকম ভিড় এবং আর কি আপনারা দেখতে পারেন সব জায়গায় জায়গায় একদম আয়োজন, একদম মুখরিত আয়োজন, সব জায়গায় জায়গায় দেখা যাচ্ছে। এখন আছি রসের সামনে, তো আশেপাশে আরো অনেক কিছু দেখা যাচ্ছে। এই যে ইফতারি বাজারটা অনেকটা সেরকম, এই যে শাহজাহান স্টোরের সামনে দেখেন মানে কত ধরনের মানে রুটি হালুয়া এই জিনিসটাই জাস্ট কত ধরনের খাবার দাবার, মানে দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা। প্রত্যেকটা জায়গায় জায়গায় আসলে এরকম বিশাল বিশাল পাউরুটি টারুটি নিয়ে বসছে আর কি। পাউরুটি আর হালুয়া এই হলো কালচার, হালুয়া রুটি খাওয়ার কালচার যাকে বলে আর কি। দেখেন অবস্থা, পুরো একটা গ্যাদারিং অবস্থা। এটাই হলো পুরান ঢাকার ঐতিহ্য আসলে। ছয় বরাতের প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখতে পাচ্ছেন, মানে প্রত্যেকটা জায়গায় এমন কোনো জায়গায় বাদ নেই। এটাই কালচার, দিস ইজ আ কালচার। এখন আছে মদিনা মিষ্টান্ন ভান্ডারের সামনে। লালবাগের ঐতিহ্যবাহী সেই মদিনা এখন কিন্তু দেখেন কত রকমের হালুয়া আর কি। এই যে সেই ঐতিহ্যবাহী চকবাজার শাহী মসজিদ। আনন্দ সামনে তো, ভিতরে খালি ঢুকলে বুঝতে পারবেন কি অবস্থা। আসেন, যুদ্ধক্ষেত্র, জাস্ট লুক এট দিস, মানে মাথা নষ্ট। মানে এখানে যুদ্ধ লেগে গেছে। ভিতরে চলে আসি, আমরা দেখি কি অবস্থা। এটা কি কোনো কথা বলে, মানে পুরা একদম পুরা অবস্থা খারাপ। কিচ্ছু দেখতে পাচ্ছি না। এখানে আসলে কি হইতেছে বিষয়টা, এখানে এখানে বিষয়টা কি আসলে বুঝতে পারতেছি না। তো আমরা ভিতরের দিকে দেখি কি অবস্থা, পুরো ভিতর পর্যন্ত সব একদম মানে কি বলবো আর, বলার মতো কোনো ভাষা নাই। মানে কেজি ধরে ধরে রুটি সেল হচ্ছে। মানে মারাত্মক, মানে পুরা ডিভাস্টেটিং একটা পরিস্থিতি। আজকের ভিডিও দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পুরান ঢাকার আসলে শবে বরাতের যে কালচারটা সেটা কেমন। তো মোটামুটি অনেক জায়গায় গিয়েছিলাম, একটু ছোট ছোট একটা ফুটেজ নিয়ে রেখেছি যাতে আপনাদেরকে দেখাতে পারি। তো আজকে এই পর্যন্ত, সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।